শুভ সন্ধ্যা বন্ধুরা, সতীশ লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব খুব ভালো আছো। আর এসএসসি জিডির প্রিপারেশন তোমাদের কেমন চলছে অবশ্যই জানিও কমেন্ট করে। তো বন্ধুরা, আমি আজকে গেছিলাম কোথায়? তো বন্ধুরা দেখো, আমি সকাল সকাল স্নান টান করে নিয়েছি আর এখন রেডি হচ্ছি। রেডি হয়ে কোথাও যাব। তো কোথায় যাব তো দেখতে হলে ভিডিওটা দেখতে থাকো। আর তো ভিডিওটা আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো দেখো, আর আমি যাব। তো সকাল সকাল খাওয়া দাওয়া হয়ে গেছে, সব কিছুই হয়ে গেছে। তো তারপরে লাস্টে মনে পড়েছে যে মানে ঠোঁটটা একটু কীরকম লাগছে, তো লিপ বাম লাগাতে হবে। সেই কারণে লাস্টে মনে পড়েছে, আগে মনে ছিল না। যখন বেরোবো ঠিক সেই টাইমেই আমার মনে পড়লো। তো তারপরে লাগাচ্ছি দেখো। আর শীত তো পড়েই গেছে, আর শীতের মধ্যে তো দেখতেই পাচ্ছ। আর একটা কথা, সেটা হচ্ছে তোমাদের জিডির প্রিপারেশন কেমন চলছে প্লিজ বলো। আর তোমরা কি রানিং শুরু করে দিয়েছো? তো তোমরা রানিং নিয়ে কিছু কিছু টিপস দিও আমাকে প্লিজ। তো আমি রানিং অত বেশি পারি না, তো তোমরা যেটা জানো যেই সম্পর্কে মানে সব কিছু আমাকে বলে দিও যে এইভাবে করলে ভালো হবে, মানে দম বাড়বে, এরকম স্টেপ বাড়বে, এরকম অনেক কিছু তোমরা জানলে প্লিজ প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। তো আমার খুব সাহায্য হবে। তো আমি রানিং একদম করতে পারি না। তো তারপরে দেখো আমি রেডি হয়ে গেছি, আর লাস্টে মানে ও আমাকে এত ফোন করেছে, লাস্টে চলে এসেছি দেখো। আর এসে একবার মানে পড়া হয়ে গেছে। তো তারপরে কিছুটা একটা ব্রেক দিয়েছে। তো তখন দেখো বসে আছে একা একা। আর আমার বান্ধবী আছে, ও এখন বাইরে গেছে কোথাও। তো তারপরে দেখো আরও অন্যরা সবাই বসে আছে। তো আমাদের প্রথম ব্যাচে পড়া হয়ে গেছে। তো এটা হচ্ছে মানে পরের ব্যাচ। তো পড়ার জন্য বসে আছি দেখো, সবাই বসে আছে। আর দাদা এখন নেই। তো দেখো, আর এখানে দেখো দাদা পড়ায় আর কি, কোচিং সেন্টারটা ভালো করে দেখো। তো আমার খুব লজ্জা করছিলো ভিডিও করতে, আর আমি এটা লুকিয়ে লুকিয়ে করেছি ভিডিওটা। তো এটা হচ্ছে আমাদের সব কিছু এখানে দেখো সব জানার, ওখানে দাদার বই খাতা সব কিছু আছে। তো দাদা এখন একটু মানে খাওয়া দাওয়া করতে গেছে হয়তো, তো সেই কারণে একটু বসে থাকা আর কি। তো বন্ধুরা, তোমরা অনেক অনেকজন জিজ্ঞাসা করেছো যে দিদি তুমি কি করে পাশ করলে, মানে কোচিংয়ে যেতে না যাও না এরকম কি করে প্রিপারেশন নাও, কেমন মানে তুমি কি কোনো কোচিংয়ে যাও, তুমি কি কোনো সেন্টারে পড়ো কিংবা কি, তো কি তোমরা কীভাবে পড়ো সব কিছু আজকে বলবো। তো কোচিং সেন্টারে যাই কিনা সেটাও বলবো। তো বন্ধুরা, সবার ফার্স্টেই বলি, তো আমি যখন 2023-এ জিডি দিয়েছিলাম তখন আমি কোনো কোচিংয়ে যেতাম না, জাস্ট আমি নিজে নিজে পড়েই পাস করে গেছিলাম। তো তারপরে এবার জিডিতে তো তো আগেরবার যাইনি, তার কারণ হচ্ছে আগেরবার মানে সেরকম আমি বুঝতে পারিনি যে হয়তো সেরকম কোচিং সেন্টার আছে কি না জানি না। তো আমি বাড়িতেই প্রিপারেশন নিতাম। তো দেখে দেখে আর যেগুলো পারতাম না সেগুলো ইউটিউবে সার্চ করে নিয়ে দেখতাম। তো তারপরে পাস করে গেছিলাম। তো তোমাদের একটা প্রশ্ন থাকবে যে আগের বার তুমি একা একা পড়ে পাস করেছো, তাহলে এবার কেন কোচিংয়ে যাচ্ছ? তো এটাই বলবো, এবার আমার একটু কি বলতো, আমি দৌড়ের দিক থেকে একটু কমা। তো সেই কারণেই আমি সেন্টারে যাওয়ার চেষ্টা করছি, যাতে আমার দৌড়টা ঠিকঠাক থাকে, মানে আমি ফিজিক্যালও ফিট থাকি। তো সেই কারণে আগের বার তো তোমরা সবাই জানো যে আমি মাঠে পাস করতে পারিনি এরকম কিছু। তো সেই কারণে যাই। আর যেটা কারণ সেটা হচ্ছে আমি ম্যাথে খুব কমা, মানে ম্যাথ সেরকম বেশি পারি না, 0 বললেই চলে। তো সেই কারণে আর ওখানে মানে ওই সেন্টারটাতে খুব সুন্দর ম্যাথ পড়ায় দাদা। তো সেই কারণে আরও বেশি যাওয়া। তো 1 সপ্তাহ মতো জয়েন করেছি। তো এই 1 সপ্তাহে বেশিরভাগটা ম্যাথই পড়িয়েছে, আর কিছু কিছু নোটস দিয়ে দেয় গ্রুপে। তো সেগুলো নিয়েই পড়াশোনা করতে হয় আর কি, এরকম। তো সেন্টারটা ভালো, আমাদের ভীমপুরেই। তো ওখানে প্রচুর মানে ছাত্রছাত্রীরা আছে। তো সব বেশিরভাগটাই জিডির প্রিপারেশন, যেহেতু জিডি সামনে, তো বেশিরভাগটাই জিডির প্রিপারেশন নিচ্ছে। আর তাছাড়া মানে ডব্লিউবিপি, তারপর রেল, আরও অনেক কিছু সেখানে পড়ায়। তো গেছি ওখানে, তো ভালো লেগেছে। এখন 1 সপ্তাহ মতো গেছি, তো ভালো লেগেছে মোটামুটি। তো দেখি কি হয়। আর বিশেষ করে তো ফিজিক্যালটা করানোটা সব থেকে বেশি, মানে দৌড়ের দিক থেকে একটু গাইড প্রয়োজন। তো সেটাই, তো তাই জন্য গেলাম। তো আগে আমার যাওয়ার কোনো ইচ্ছে ছিল না, আমি ভেবেছিলাম নিজে নিজেই করব। তো
তো মানে দৌড়ের ক্ষেত্রে তো আমি পারছি না, সেই কারণে আমার যেতেই হলো। আর আগে একবার আমি একটা সেন্টারে গেছিলাম, তো সেই সেন্টারটায় মানে 1 দিন 2 দিন গেছি, তারপরে আর যাইনি। তো ওখানে অত বেশি ভালো লাগতো না, মানে বোঝানোর থেকে মানে কি বলবো, অন্য কিছু বেশি করাতো, মানে বোঝাতো না সেরকম, জিজ্ঞাসা মানে একটুখানি জাস্ট করিয়ে দিল, কীভাবে বুঝলাম না বুঝলাম অত জানার দরকার নেই, জাস্ট বলতো যে এবার বলো। তো কী করে বলবো যদি নাই বুঝতে পারি? তো সে কারণে আর সেখানে বেশি যাওয়া হয়নি। 1 দিন 2 দিন সবাই 1 দিন 2 দিন গেছি, তো ওখানেই শেষ। দিয়ে তারপর এখানে গেছি, এখানে মোটামুটি ভালো লাগছে, আর দেখি কি হয়। তো তোমরা চাইলে যেতে পারো, যাদের মানে নদিয়া ডিস্ট্রিক্টের আমাদের এই দিকে মানে ভীমপুরের এই সাইডে বাড়ি, তারা অবশ্যই যেতে পারো এখানে। তো খুব ভালো, এটাই বলবো। তো অনেকজনের জানার ইচ্ছে ছিল যে তুমি কোচিংয়ে যাও কি না, তো বললাম হ্যাঁ যাই, আর ভীমপুরেই যাই, আর সেন্টারটার নাম হচ্ছে NYCA। তো এটাই, আর প্রিপারেশন এখানে মোটামুটি ভালোই হচ্ছে। তো ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর তোমাদের কোনো সাহায্য প্রয়োজন হলে অবশ্যই আমাকে জানিও, তোমাদের সাহায্য করার চেষ্টা করবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো। তো আজকের মতো টাটা।